পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় আল আমিন নামে এক ইজি বাইক চালক যুবককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলা প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট। এর আগে সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত টানা ১ ঘন্টা শুনানি চলে। মামলায় সুজনের ৫ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলার আগে সকাল থেকে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকাল 10:20 সুজনকে আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে জড়ো হওয়া লোকজন হুয়া ভুয়া ভোট চোর স্লোগান দিতে থাকেন। এর আগে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ৪ আগস্ট থেকে গুম হয় আল আমিন। এই ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করে। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।